জয় গীতা, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। আজ সাংখ্যযোগ পাঠ করিব। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় যোগ হল সাংখ্যযোগ। কিন্তু এই সাংখ্যযোগ পাঠ করতে গিয়ে বা শ্রবণ করতে গিয়ে আমরা প্রথমেই বুঝতে পারি না সাংখ্যযোগ কথার অর্থ কী, এর মানে কি। এইটি যদি আমরা ভালোভাবে জানতে না পারি তাহলে এই অধ্যায় শ্রবণ করার কোনো অর্থই আমরা পাব না। তাই আজকে আমরা প্রথমেই জেনে নিই সাংখ্যযোগ মানে কি। সাংখ্যযোগ একটি প্রাচীন ঐতিহ্য এবং হিন্দু ধর্মের 6টি প্রধান ঐতিহ্যের মধ্যে একটি। এটি যোগের পাঠ্য। শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত যোগের পদগুলির মধ্যে একটি, যেখানে এটি অস্তিত্বের নীতি বা তত্ত্বকে সঠিকভাবে বোঝার পথ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই একটি দার্শনিক ঐতিহ্য হিসাবে সাংখ্য, যার অর্থ সংখ্যা বা গণনা করা, প্রকৃতি এবং পুরুষের উপাদানগুলির যথাযথ শ্রেণীবিভাগের সাথে সম্পর্কিত। সাংখ্যযোগের লক্ষ্য হল অনুশীলনকারীদের আত্মা বা পুরুষ এবং পদার্থ বা প্রকৃতির মধ্যে পার্থক্য উপলব্ধি করা। তো আপনারা বুঝতে পারলেন সাংখ্যযোগ মানে কি। এখন আমি সাংখ্যযোগের যে 72টি শ্লোক রয়েছে তা আমি পাঠ করব অনুবাদ সহিত। তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শ্রবণ করার চেষ্টা করবেন। আমি নিশ্চিত এই সাংখ্যযোগ যদি আপনি মনোযোগ সহকারে পুরোটাই শ্রবণ করার চেষ্টা করেন তাহলে প্রভুর কৃপায় আপনার সমস্ত জ্ঞান উপলব্ধি হবে এবং আপনি একজন সত্যিকারের মোক্ষ প্রাপ্তির পথে অগ্রসর হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সঞ্জয় উবাচ, সঞ্জয় বলিলেন, তং তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ আকুল ঈক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বলিলেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, কুত ত্বা কস্মলম ইদম বিষয়ে সমস্থিতম অনিয়ার্য ইষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ ন এতত্ত্বয়ি উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, হে অর্জুন, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ, কথম ভীষ্মম অহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইষুভি প্রতি ইয়ৎস্যামি পূজার্হৌ অরিসূদন। অর্জুন বলিলেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরুন অহত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তম ভৈক্ষম ওপি ইহ লোকে হত্বা অর্থ কামান তু গুরুন ইহ এব ভুঞ্জ্য ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে
বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তাঁরা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। ন চ এতদ বিদ্ম কতরত ন গরীয় ইয়দ্বা জয়েম ইয়দি বা ন জয়েয়ু ইয়ান এব হত্বা ন জিজিবিষ্যাম তে অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সংমুর চেতা ইয়ৎ শ্রেয় স্যাৎ নিশ্চিতম ব্রূহি তৎ মে শিষ্য তে অহম সাধি মাম ত্বাম প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর বা মঙ্গলজনক তা আমাকে ভালোভাবে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার আমি শরণাগত। দয়া করে তুমি আমার পথ নির্দেশ করো। ন হি প্রপশ্যামি মম অপনুদ্যাৎ ইয়ৎ সকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়াণম অব্যাপ্য ভূমৌ অসপত্ন্যম ঋদ্ধম রাজ্যম সুরানামপি চ আধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। এবং উক্ত্বা ঋষিকেশম গুরাকেশ পরন্তপ ন যৎস্য ইতি গোবিন্দম উক্ত্বা তুষ্ণীম বো ভুব হ। সঞ্জয় বলিলেন। এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তম উবাচ ঋষিকেশ প্রহসন ইব ভারত সেনায় উভয় মধ্যে বিষিদন্তম ইদম বচ। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথাগুলি বললেন। অসচ্যান অনু অসচ ত্বম প্রজ্ঞাবাদান চ ভাসসে গত ওষুন অগত ওষুন চ না অনুশোচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। ন তু এব অহম জাতু ন আশম ন ত্বং ন ইমে জনাধিপা ন চ এব ন ভবিষ্যাম সর্বে বয়ম অতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহিন অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহ অন্তর প্রাপ্তি ধীর তত্র ন মুজ্যতি। দেহ যেভাবে কৌমার বা কুমার, যৌবন ও জরার মাধ্যমে তা রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা
এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই এই পরিবর্তনে মুহ্যমান হন না। মাত্রা স্পর্শা তু কন্তয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িনা অনিত্য তান তিতিক্ষ ভারত। হে কন্তয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমন আগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলিকে সহ্য করার চেষ্টা করো। ইয়ম হি ন ব্যথয়ন্তি এতে পুরুষম পুরুষ ঋষভ সম দুঃখ সুখম ধীরম স অমৃতত্বায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদির দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। ন অসত বিদ্যতে ভাব ন অভাব বিদ্যতে সতঃ উভয় ওপি দৃষ্ট অন্ত তু অনায় তত্ত্বদর্শিভি। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তু তৎবিদ্ধি येन সর্বম ইদম ততম বিনাশম অব্যস্য অস্য ন কশ্চিৎ কর্তুম অহতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সে অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্তঃ ইমে দেহা নিত্যস্য উক্ত্বা শরীরিণা অনাসীন অপ্রমেয়স্য তস্মাৎ ইদুষ্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। য় এনম বেত্তি হন্তরম য় চ এনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত ন অয়ম হন্তি ন হন্যতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না বা কারো দ্বারা নিহতও হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ন অয়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না, অথবা বারবার তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বেদ অবিনাশিনম নিত্যম এনম অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তি কম। হে পার্থ, হে অর্জুন, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? বশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ অপরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বা পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ
ধারণ করে। ন এনাম ছিন্দন্তি শস্ত্রাণি ন এনাম দহতি পাবকাঃ ন চ এনাম ক্লেদয়ন্তি আপা ন শশয়তি মারুতা। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। অছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এব চ নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন। এই আত্মা অছেদ্য বা একে ছেদন করা যায় না বা কাটা যায় না। অদাহ্য অর্থাৎ উড়ানো যায় না। অক্লেদ্য মানে কাদাতে চুবানো যায় না ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। অব্যক্ত অয়ম অচিন্ত্য অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদুত্বা এনম ন অনুশোষিতম অহর্ষি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অধিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অথচ এনম নিত্য জাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি ত্বম মহাবাহো ন এনম শচিতুম অহর্ষি। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে ন ত্বম শচিতুম অহর্ষি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্ত আদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেজন্য শোক করার কি কারণ? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ এনম আশ্চর্যবৎ বদতি তথা এব চ অন্য আশ্চর্যবৎ চ এনম অন্য শৃণোতি শ্রুত্বা ওপি এনম বেদ ন চ এব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। দেহি নিত্যম অবধ্য অয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বম শোচিতুম অহর্ষি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবধ্য, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। সধর্মম অপি চ অবেক্ষ্য ন বিকম্পিতম অহর্ষি ধর্ম্যাৎ হি ইদ্যাৎ শ্রেয়ঃ অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। यदृच्छया च उपपन्यम स्वर्गद्वारम अपवृतम सुखिन क्षत्रिय पार्थ लभन्त्य युद्धम ईदृश्यम। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন।
অথ চেত ত্বম ইমম ধর্ম্যম সংগ্রামম ন করিষ্যসি ততঃ স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অব্যবস্যসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অকীর্তিং চ ওপি ভূতানি কথয়ন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। ভয়াৎ রণাৎ উপরতম মংস্যন্তে ত্বম মহারথা येषां চ ত্বম বহুমত ভূত্বা যস্যসি লাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। অবাচ্য বদান চ বহুন বদিষ্যন্তি তব অহিতা নিন্দন্ত তব সামর্থ্যম তত দুঃখতরম নু কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। হতঃ বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষ্যসে মহিম তস্মাৎ উত্থিষ্ঠ কন্তয়া যুদ্ধায় কৃত নিশ্চয়া। হে কুন্তিপুত্র, হে অর্জুন, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমে কৃত্বা লাভ অলাভৌ জয় অজয়ৌ ততঃ যুদ্ধায় ঈদৃশ্য ন এবম পাপম অব্যবস্যসি। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। এষা তে অভিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তু ইমাম শৃণু বুদ্ধ্যা যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন হতে মুক্ত হতে পারবে। ন ইহ অভিক্রমনাশ অস্তি প্রত্যব্যয় ন বিদ্যতে স্বল্পম ওপি অস্য ধর্মস্য ত্রায়তে মহাত ভয়াৎ। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয়ও নেই, তাই তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়িত্মিকা বুদ্ধি একা ইহ কুরু নন্দনা বহুশাখা হি অনন্তা চ বুদ্ধায় অব্যবসীনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ইয়াম ইমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি অবিপশ্চিতা বেদ বাদরতা পার্থ ন অন্যত অস্তি ইতি বাদিনা। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম ত্বয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ
ন বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্য বিষয়া বেদ নিত্রৈগুণ্য ভব অর্জুন নিদ্বন্দ্ব নিত্য শতস্থ নিয়োগক্ষেম আত্মবান। বেদ প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে বেদে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় উত্থিষ্ট হও। ইয়াবন অর্থ উদোপানে সর্বতঃ সংপ্লুত উদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানাত। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। কর্মণি এব অধিকারো তে মা ফলেষু কদাচন। মা কর্মফল হেতু ভূ মা তে সঙ্গ অস্ত অকর্মণি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের কারণ বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্তও হয় না। যগস্থ কুরু কর্মাণি সংযম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ অসিদ্ধ সমঃ ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। দূরেন হি অবরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অনু ইচ্ছ কৃপণা ফল হেতব। হে ধনঞ্জয়, বুদ্ধি যোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা কৃপণ। বুদ্ধিযুক্ত জহাতি ইহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটিই হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষীণ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। यदा ते मोह कलिलम बुद्धि बेति तरिष्यति तदा गन्तासि निर्वेदम শ্রোতব্যস্য শ্রোতস্য চ। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অব্যপস্যসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে,
তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোদি কিম প্রভাসেত কিম আশিত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনগতান আত্মনি এব আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞ তদা উচ্যতে। পরমেশ্বর ভগবান বলিলেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষু অনুদিক মনাঃ সুখেষু বিগত স্পৃহ বীত রাগ ভয় ক্রোধ স্থিতোদি মুনি উচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতোদি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। ইয় সর্বত্র অনভিস্নেহ তৎ প্রাপ্য শুভ অশুভম ন অভিনন্দ্যতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। জড়া জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দ্বেষ বা রাগ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। यदा संहरते च वयं कुर्म अंगानि इव सर्वस इंद्रियाणि इंद्रियार्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठता। কূর্ম বা কচ্ছপ যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহি আবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবর্তন্তে নিহারস্য দেহিনা রসবর্জম রস ওপি অস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। यततः हि ओपि कान्ताय पुरुषस्य विपश्चितः इंद्रियाणि प्रमार्थिनी हरन्ति प्रसभं मनः। হে কান্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মাত পরঃ বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তাঁর ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ বা স্থিতিপ্রজ্ঞ। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গ তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে। ক্রোধাৎ ভবতি সংমহৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সংমোহ
সংমোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হবার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ আবার জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। রাগ দেশ বিমুক্তৈ তু বিষয়ান ইন্দ্রিয়ৈ চরণ আত্মবশ্যৈ বিধয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। প্রসাদে সর্ব দুঃখানাম হানি অস্য উপজায়তে প্রসন্ন চেতস হি আশু বুদ্ধি পরিয় অবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্র স্থির হয়। ন অস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনাই নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়ানাম হি চরতাম ইয়ৎ মনঃ অনুবিধীয়তে তৎ অস্য হরতি প্রজ্ঞাম বায়ু নবম ইব অম্ভসি। প্রতিকূল বায়ু যেমন নৌকাকে অস্থির করে তোলে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্মাৎ यस्य महाबाहो निगृहीतानि सर्वस इंद्रियाणि इंद्रिय अर्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठिता। সুতরাং হে মহাবাহ, হে অর্জুন, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাম জাগর্তি সংযমী यस्याम जागर्ति भूतानि सा निशा पश्यत मुनि। समस्त जीवेर पक्षे जा रात्रि स्वरूप स्थितप्रज्ञ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মা বুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। আপুরিয়ামানম অচল প্রতিষ্ঠম সমুদ্রম আপ প্রবিশন্তি ইয়ৎ বৎ তৎ বৎ কামাঃ ইয়ম প্রবিশন্তি সর্বে স শান্তিম আপনতি ন কাম কামি। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবেশ করেও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিহায় কামান ইয় সর্বান পুমান চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স শান্তি অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ ন এনাম প্রাপ্য বিমুজ্যতি স্থিত্বা অস্যাম অন্তকালে ওপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, হে অর্জুন, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে
ভগবত ধামে প্রবেশ করেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়। এখানেই সাংখ্যযোগ নামে দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হইল।